এটা একটি নতুন ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন সমাধান করতে হলে যে পদ্ধতি আমরা দেখাবো সেটা তোমরা লক্ষ্য করো। 5 প্লাস এক্স স্কোয়ার রুট, এখানে একটা এক্স নিয়ে আসলাম, আর ডিএক্স এর নিচে দেখো এক্স কিউ নিয়ে আসলাম, কারণ এখানে এক্স ফোর ছিল। এই এক্স ফোরটাকে দুটো অংশ করলাম, একটা এক্স আর একটা এক্স কিউ। তো এখন এখানে লিখি, দেখো আমরা 5 প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্সটা আমরা রুটের ভিতরে নিলাম। রুটের ভিতরে নেওয়ার সাথে সাথে দেখো এটা রুটের বাইরে ছিল, এটা যখন রুটের ভিতরে নিচ্ছি তখন এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে এখানে যেটা আছে ওইখানে রাখলাম এক্স কিউ। এরপর দেখো এই এক্সটাকে এই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, আর 5 এর নিচে এক্স স্কোয়ার চলে গেল। dx বাই এক্স কিউ। এখন এই সিস্টেমটাকে আমরা জেড স্কোয়ার ধরতে পারি। দেখো 1 প্লাস 5 এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার ধরলাম, কারণ রুটের ভিতরের মানটাকে সবসময় জেড স্কোয়ার দিয়ে ধরতে হয়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হয় দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা 5 বাই এক্স কিউ ডিএক্স হয়। আর একটা জিনিস দেখো, এটা এই যে 2 সামনে চলে আসে, 2 যখন সামনে চলে আসে তখন এটা কি হয়, 5 থাকে না, এটা 10 হয়ে যায়। 2z dz হয়। তারপর ডি বাই এক্স কিউ সমান সমান 1/5 জেড ডিজেড হবে। দেখো এটা 1/5 জেড ডিজেড হলো। এখানে দেখো ডিএক্স বাই এক্স কিউ আমরা আগেই পেয়েছিলাম, এটার পরিবর্তে আমরা এটা বসিয়ে দেবো, আর এই যে এটার পরিবর্তে আমরা জেড বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশনটা আসে এরকম, -1/5, এটা বাইরে নিয়ে আসলাম, এটার বদলে জেড ডিজেড, আর এটার বদলে জেড বসিয়ে দিলাম। তাহলে আমাদের চলে আসছে কি জেড স্কোয়ার -1/5, এখানে জেড স্কোয়ার হলো, তারপর ডিজেড। তো এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, 1/5 জেড কিউ বাই 3 প্লাস সি, জেড কিউ বাই 3 প্লাস সি। এখন এটা গুণ হলো -1/12। জেডের মান আমরা বসিয়ে দিলাম, এই যেটা 1 + 5, দেখো 1 + 5 এক্স স্কোয়ার 3/2, এটা রুট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের লিনিয়ার সলিউশন। এখন আমি আরেকটি নতুন অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরেকটি নতুন অঙ্ক, একটু ভিন্ন গোছের। এই অঙ্কটা এরকম, 2 নম্বর অঙ্ক। ডিএক্স এখানে হচ্ছে সাইন 3/4 এক্স এবং কস 5/4 এক্স, একটা অঙ্ক একদম ভিন্ন গোছের অঙ্ক। তো এখন দেখো আমরা যদি 3/4 আর 5/4 যোগ করি, তাহলে এখানে যোগফল আসছে 2। তো এইরকম যখনই আমি একটা 2 দেখব একটা বাস্তব সংখ্যা, তখন লবহরকে সেক স্কোয়ার দেওয়া গুণ করতো। এই যে 2 যে পাওয়ার থাকবে সেইটা দেওয়া, আর যদি 3 হতো তাহলে আমরা 3 দিয়ে গুণ করতাম, সেক 3 দিয়ে গুণ করতাম। তাহলে আমরা এখন সেক স্কোয়ার এক্স দিয়ে লবহরকে গুণ করব। সেক স্কোয়ার এক্স
ডিএক্স, এবং এখানে যদি সেক দিয়ে গুণ করি তাহলে আমার আসে হলো tan 3/4x। এই তো এই যে tan x সমান আমাদের জেড ধরতে হবে, tan x সমান 3/4, কিন্তু এর পাওয়ার 3/4, তারপর আমরা জেড ধরলাম, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় dx সমান dz। দেখো ওই যে sec স্কয়ার dxটা আমরা পেয়ে গেলাম, এখানে হলো dz, আর নিচে হচ্ছে দেখো জেড 3/4 সমান সমান আমরা লিখতে পারি জেড মাইনাস 3/4 dz। এটাকে ইন্টিগ্রেশন করলে জেড মাইনাস 3/4 প্লাস 1 বাই মাইনাস 3/4 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে হচ্ছে জেড পাওয়ার 1/4, নিচেও হচ্ছে 1/4 প্লাস সি। তো মানটা আসে 4 জেড পাওয়ার 4 প্লাস সি। জেডের মান আমরা ধরেছিলাম 10, এখানে 4, এখানে 4, দেখো এখানে 4, tan x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখন আমরা দেখাবো ঢাকা ভার্সিটির এমসিকিউ ম্যাথ, যে ম্যাথগুলো অতীতে বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার, মানে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার অঙ্কগুলো আমাদের নেওয়া। তো প্রথমে যে অঙ্কটা আমরা দেখাবো সেটা হচ্ছে এরকম, যে এই অঙ্কটা দেখো, এখানে বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 4 হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ডিওয়াই, দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই, সূত্র এটা n-1। তো এক্স এর পাওয়ার কত, এন এর মান হচ্ছে এখানে 2, দেখো একই সেম সংখ্যা থাকতে পারে, 2 থেকে 1 বাদ দিলে আমাদের আনসার আসছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা ডিওয়াই বাই ডিএক্স। এখন যদি অঙ্কটা এরকম হতো, মনে করো যে অঙ্কটা এরকম যে x5 y5 সমান 7, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হতো। তাহলে ওই যে সূত্র, আমরা সূত্র ফেলে দেবো, ডিওয়াই বাই ডিএক্স সমান দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই 5 মাইনাস 1, যেহেতু পাওয়ার 5, তাহলে অ্যান্সারটা কী আসছে এক্স মাইনাস ওয়াই 4। এটা হচ্ছে এই টাইপের এই ধারার গণিতগুলোর অ্যান্সার। তো বুঝতে পারছো। এখন আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, দেখো এই যে নতুন একটা অঙ্ক, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো ইন্টিগ্রেশনটা কী হবে, আমরা প্রথমে লিখব এক্স সাইন এক্স, অর্থাৎ সবসময় এক্সটা এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তো আমরা এক্স স্কোয়ার রেখে দিতাম, এক্স কিউ থাকলে এখানে এক্স কিউ রেখে দিতাম, শুধু এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয়, কসকে ইন্টিগ্রেশন করলে কী হয়, সাইন এক্স হয়। এখন আমরা আর ইন্টিগ্রেশনের ভিতর যাব না, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, কস সাইনকে ডিফারেন্ট করলে হয় কস। যেহেতু এখানে আর এক্স নেই সেই জন্য এইটাই অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হলো এক্স সাইন এক্স ইন্টু কস এ প্লাস কস এক্স প্লাস সি। এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কের সলিউশন। এরপর আমরা চলে আসলাম, দেখো এটা সব 1 সেকেন্ডে অ্যান্সার করা যায়, সবগুলো 1 সেকেন্ডে করে করা যায়। এবার দেখো এই অঙ্কটা ই টু দি পাওয়ার এক্স আছে, তো আমাকে চিন্তা করতে হবে কোনটি ডিফারেন্সিয়েট করলে পাশেরটা আসে। কসকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন এক্স, তা কিন্তু নেই, মাইনাস সাইন এক্স আছে নেই। তো এখানে আছে কি সাইন প্লাস কস এক্স, তো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হয়। তাহলে এর অ্যান্সারটা আসছে কত, যেটাকে ডিফারেন্সিয়েট করবো সেটা যদি পাশের ওই সংখ্যাটা থাকে, যেমন সাইনকে ডিফারেন্ট করলে কস এক্স হলো, তাহলে এই সাইন আর ই টু দি পাওয়ার এক্সই হয় নির্ণয়ের সলিউশন। এটার অ্যান্সার হলো এই। এখানে যদি আচ্ছা আমরা আরও পরের অঙ্ক দেখি, যেমন ধরো এই অঙ্কটা, এটা ধরো ট্যান আছে, ট্যানকে ডিফারেন্ট করলে সেক স্কয়ার এক্স হয়, তাহলে এই দুটোর গুণফল হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি আসছে ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স প্লাস সি। এরপরে দেখো আমাকে কি বলছে এখানে, এখানে বলছে যে ডিফারেন্সিয়েশন করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স এর মান কত।
এখানে সাইন আছে, এখানে সাইন আছে, সাইন সাইন ভ্যানিশ হয়ে গেলে কী থাকে, ওয়ার বদলে থাকে এক্স প্লাস ওয়ান। তো ডিওয়াই বাই ডিএক্স সমান কত, ওয়ান, কারণ এক্সকে ডিফারেন্স করলে ওয়ান হয়ে যায়, এই ওয়ান হবে অ্যান্সার, এই ডিওয়াই বাই ডিএক্স এর মান ওয়ান। এখন এই অঙ্কটা লক্ষ্য করো, এই যে এই অঙ্কটা এখানে বলছে টু সাইন এক্স প্লাস কস এক্স। টু সাইন এক্স দেখো, সাইন টু সাইন এক্স প্লাস কস এক্স, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে পাই বাই টু, তাহলে টু ইন্টু পাই বাই টু সমান সমান এ। দেখো এই টু, এটার মান হচ্ছে পাই বাই টু, তাহলে এই টু কেটে গেল, তো সাইন পাই মানে কত, সাইন পাই মানে অর্থাৎ জিরো, এটা এর মান এখানে জিরো। এই যে সাইন এক্স প্লাস কস এক্সের মান হচ্ছে পাই বাই টু, তো এই দুই কেটে গেল, তো সাইন পাই, সাইন 180 ডিগ্রির মান শূন্য। এরপর দেখো এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা আমরা কীভাবে করব সেটা একটু লক্ষ্য করো, যে সাইনকে ডিফারেন্স করলে কস এক্স হয়, এটা সবসময় আমরা 1 সেকেন্ডে লিখে ফেলতে পারবো যে এর অ্যান্সার সাইন এক্স পাওয়ার এক্স যোগ কত 6/6 প্লাস সি, এটার অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এরপর আমরা এটা চলে আসলাম, দেখো 15 ডিগ্রি, আমরা মাইনাসটা বাইরে নিয়ে আসতে পারি, 15 ডিগ্রি, তো এটা অনেক বড় করে করা যায়। আমরা যদি মুখস্থ মতো মনে রাখি যে 15 ডিগ্রি মান 2 মাইনাস রুট 3, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। আর বড় করে করলে এটা তোমার 3 মিনিট 4 মিনিট লেগে যাবে। তো অ্যান্সার কী হলো, রুট 3 মাইনাস 2, এই যে 8 নম্বরের অঙ্কর অ্যান্সার এটা হলো। এরপরে আমরা যদি এই অঙ্কটা করি, দেখো এই অঙ্কটা, তো সাইন হাফ মানে কত, সাইন হাফ মানে 30 ডিগ্রি, তাহলে এখানে কট 30 ডিগ্রি, এগুলো সবই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, কট 30 ডিগ্রি মানে রুট 3, তাহলে 9-এর অ্যান্সার হলো রুট 3। তো বুঝতে পারছো, এইভাবে আমাদেরকে সলিউশন করতে হবে। 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা বলছে যে লিমিট এক্স টেন্ড 0 সমান d0 সাইন 3x বাই এক্স, এখানে সবসময় সহগ নিয়ে সমাধান করতে হয়, সহগ নিয়ে, এক্সের সহগ কত 3 আর নিচে হচ্ছে 1, তাহলে এর অ্যান্সার হলো 3। এরপর এই অঙ্কটা দেখো, এই যে 11 নম্বর অঙ্কটা, এটাও 1 সেকেন্ডের অঙ্ক। আমাদের বসে এক্স স্কোয়ার মাইনাস 5x সমান 3 সমান 0 হলে, মানে এর মূলদয় যদি আলফা বিটা হয়, এর মূলদয় যদি আলফা বিটা হয় 1/α 1/βর মূল বিশিষ্ট বা সমীকরণটা কী হবে, এখানে অঙ্কটা এইরকম আছে যে আলফা কমা বেটা, এর মূলদয় যদি আলফা কমা বেটা হয় তাহলে 1/α 1/βর সমীকরণ কী। তো এই ক্ষেত্রে সমীকরণটা সবসময় মনে রাখতে হবে সহগগুলো পরিবর্তন করে, এই 3x এর এখানে চলে আসবে 3x স্কোয়ার 5x, ওই যে এর সহগ কত ছিল 1, সেই 1টা এখানে আসবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি হলো, কি বুঝলাম, যে এর মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কি, সবসময় মনে রাখতে হবে এই সহগটা এখানে আসবে আর এর সহগটা এখানে চলে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হলো এটা। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক সবসময় একটা সূত্র ব্যবহার করতে, সূত্রটা হচ্ছে কিউ সমান tan 45 মাইনাস থেটা, এরকম যত অঙ্ক থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দেবো, এখানে প্লাস থাকলে এখানে প্লাস দেবো, তাহলে আর এই থেটার মানটা হলো এই কোণ দুটো সবচেয়ে ছোটো কোণটা কত 15, এখানে 15 বসে দাও, তাহলে tan 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে কত হলো tan 30 ডিগ্রি, এখানে হচ্ছে সমান সমান tan 30 ডিগ্রি, এটা বড় করে না করে এভাবে আমাকে করতে হবে, tan 30 ডিগ্রি মানে 1/√3, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1/√3। এরপরে আমরা 13 নম্বর চলে আসলাম, দেখো 13 নম্বর অঙ্কে কী বলছে, এটাকে ডিফাইন করলে এটা হয়, তাহলে আমরা যদি এটাকে জেড ধরে নিই, e⁻x e⁻−x সমান জেড, তাহলে e⁻x e⁻−x dx সমান dz, এটা হচ্ছে dz, এটা সমান dz হলো, কারণ আমরা উভয় পক্ষে, তাহলে উপরে কি হচ্ছে dz আর নিচে হচ্ছে জেড, তাহলে কি হলো লন জেড প্লাস সি, জেডের মান এখানে এটা বসিয়ে দেবো, কোনটি বসাবো লন e⁻x
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটা হবে। আরেকটি অঙ্ক দেখো, এই অঙ্কটা, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। তো এই অঙ্কটা দেখো, এই যে এটা কিন্তু আই প্লাস আইয়ের পাওয়ার -1, তো এটার অ্যান্সার আসছে আই। এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসে, মনে রাখতে হবে যে আইয়ের পাওয়ার যদি -1 থাকে সেই মাইনাসটা চলে আসে সামনে, আই মাইনাস আই, এটা আই প্লাস আই, তাহলে অ্যান্সার হলো 0/2i, অর্থাৎ এই যে 14 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো, সকল গণিতগুলো যদিও আমাদের এগুলো কিন্তু সবে 1 সেকেন্ডে, তোমরা যখন এই ধারার গণিতগুলো শিখবে তখন 1 সেকেন্ডে এগুলো সমাধান করে ফেলতে পারবে। তো আজ এই পর্যন্তই।